আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কালকে 10:30টার দিকে তো ডিউটি শেষ করে আইলাম। আইয়া জামা কাপড় খুললে হাত মুখ দিয়ে বই পড়লাম খাওয়া দাওয়া করতে। লাউ আর মুরগির মাংস যে রান্দা আছিল তা দিয়ে সুন্দর মতো খাওয়া দাওয়া শেষ করে ঘুম দিয়েছিলাম। সকালবেলা ঘুমে ঘুমতে ওঠার পরে আজকের আবার আমগো বাসার নাইম যে আছে আবার কামে যায় না, বাসায় বই রেস্ট। তো চিন্তা ভাবনা করলাম যেহেতু দুইজনই বাসায় আছি, তো রুটি আর ডাইল লইয়ে নাস্তা খাওয়ার লগে 1 রিয়ালের একটা রুটি আর 4 রিয়ালের একটা আদার্স ফ্রাই এনে দুইজনে বই বই নাস্তা খাইতেছিলাম। এর ভিতরে মোবাইলের ভিতরে কল আই পড়ছে। কল দেখে যে সৌদি কল দিছে, ফোন দিয়ে কইলো যে আধা ঘন্টার ভিতরে আমি আইতেছি গাড়ি লইয়ে তোরে কাজের করে লইয়া, মানে কাজ দেখাবার জন্য। আমি কইলাম সমস্যা নাই, আসো নাস্তা পানি খাই রেডি হইতেছি। আর এদিকে নাস্তা দেখেন দুইজনে মিলে খাইছি, তারপরে রুটিটা শেষ দিবার পারি নাই। যাই হোক নাস্তা পানি খাই আস্তে আস্তে প্যান্ট ট্যান্ট পরে রেডি হয়ে গেলাম যাওয়ার জন্য, যেহেতু কল দিছে আইবে আনে অবশ্যই। আর এরপর আইসলো আর আমি গেছিলাম, কিন্তু প্রথম দিন তো এই জন্য সাথে করে ক্যামেরা ট্যামেরা লই যে নেই। আর যাওয়ার আগে আমি একটা কাজ করে ঠিক গেছিলাম, বাসায় আবার ভাত বয় ঠিক গেছিলাম, কারণ কোন সময় আইতে পারি না না পারি। তো বাসায় দিয়ে ভাত হয়ে গেছে আর তরকারিও গরম দিতে হইবে, নিয়ে বেশি সময় রাখে না। আধা ঘন্টার সময় খালি ঘুরাই ঘুরে কাজ কি করা লাগবে এগুলোই দেখাইছিলে। কাজ হয়েছে মূলত অফিসের কাজ, বাসার কাজ না। তো কাজ যখন চালু হইবে তখন হইতে কাজে যাইতে কইছে। 2 সপ্তাহ লাগবে নাকি কাজ চালু হইতে এখনো। তো 2 সপ্তাহ পরে যখন অফিস চালু হইবে তখন থেকে আমার যাইতে কইছে। যাই হোক তরকারি টরকারি গরম দিয়ে আইনে সেদিন হপাই করিতে বাজে 11টার মতো হইয়ে একটু রেস্ট করলাম। এরপর 12:30 থেকে উঠে বই পড়লাম গোসল টোসল দিয়ে খাওয়া দাওয়া করতে। যাই হোক লাউ আর মুরগির মাংস দিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম। এরপর 2:30টার দিকে আবার আস্তে আস্তে রেডিও শুরু করলাম ডিউটিতে যাওয়ার জন্য। প্যান্ট শার্ট পরে বাইরে বেরিয়ে সুন্দর মতো আস্তে আস্তে জুতা টুতা পাই দিতে আসলাম, কারণ হাতে সময় আছে, গাড়ি এতে একটু সময় বাহি আছে। আর কিছুক্ষণ পর গাড়ি হওয়ার পরে সোজা গাড়ি তুলতে চলে এলাম ডিউটিতে। আইয়ে প্রথমে চা গাওয়া বানাই রাখলাম, আর চা গাওয়া রেডি করে দিয়ে আবার পরে খেয়াল করে দিয়ে দেন বেসিং এর ভিতরে বেসিং দুইটা দোনোটা কালা হয়ে গেছে গা। তো এই দুইটা পরিষ্কার করতে হবে, অনেকদিন হয়েছে সুন্দর মতো সাবান টাবান দিয়ে পরিষ্কার করি না। তো প্রথমে বেসিং এর উপরে সুন্দর করে ফেরি দিয়ে দিলাম, এরপর আস্তে আস্তে স্পঞ্জ দিয়ে ডলি ডলি পরিষ্কার করতে আসলাম। এই বেসিং গুলো এমনি কালা হওয়ার মূল কারণ হয়েছে যে চা গাওয়ার অবশিষ্ট যে থাকে এগুলো যখন ফালাই দিই তখন এগুলো মারাত্মক একদম কালা হয়ে যায়। প্রতিদিন কিন্তু চা গাওয়া বানাবার পরে সুন্দর মতো বেসিংটারে ধুইয়া মুছে একদম পরিষ্কার করে রাখি, যাতে পানি পুনির দাগ না থাকে, তারপরও কালা হয়ে যায়। যাই হোক ধোয়ার পরে দেখেন মাশাল্লাহ কত সুন্দর চকচক করতে আছে জিনিসটা। এখন যাই হোক ধোয়া ফেলার কাজ শেষ করে ভিতরেও টুকটাক কাজ আছে, এগুলো শেষ করে বই বই অপেক্ষা করতেছিলাম। আর মাগরিবের নামাজের পরে রওনা দিলাম বাকালার দিকে। পেটের ভিতরে খিদে লাগছে, কিছু একটা খাইতে হইবে। তো বাকালা দিয়ে আর ওই রিয়েলের একটা চিপস লই এলাম। আর এই দুইটা সস আসলে আগেরই, কিন্তু একটা সস দিয়ে এক্সপায়ার হয়ে গেছে গা। এক্সপায়ার যেটা হয়ে গেছে এটা তো ফালাই দিলাম, আর একটা দিয়ে এটারও এক্সপায়ার হওয়ার দিন গোনাইয়েছে, 2 দিনই মাত্র বাহিয়েছে। তারপরে খুললে চেক করে দেখলাম কি অবস্থা, ভালো না খারাপ দেখি না, ভালোই আছে। সস দিয়ে চিপসটা খাইলাম আর রাতে 10:30 পর্যন্ত ডিউটি করলাম। আর 10:30 বাজে ডিউটি শেষ করে রওনা দিলাম সবাই মিলে বাসায় জমা করিয়া। গাড়ি আইতে একটু লেট করতেছিল, যার জন্য রাস্তার ধারে সবাই দাঁড়াই অপেক্ষা করতেছিলাম। আর গাড়ি হওয়ার পরে বাসায় গিয়ে প্রথমে জামা কাপড় টাপড় খুললে হাত মুখ দিয়ে গিয়ে বইয়ে পড়লাম ডাইরেক্ট পাতিলের ভিতরে খাওয়ার লাগিয়ে, কারণ লাউ আর মুরগি যা পাক করছিলাম শেষের দিকে, এই জন্য ডাইরেক্ট পাতিলের ভিতরে বইয়ে খাওয়া দাওয়া শেষ করলাম।